অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়াও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক এবং পরিচালনা কমিটিকে, যারা এত সুন্দরভাবে আপনাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিচ্ছেন। এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ, এবং আপনারাও সুশৃঙ্খলভাবে খেলা দেখছেন, এই কারণে আপনাদের প্রতি খরস্রোতী যুব সমাজ কৃতজ্ঞ। তো আমি এখন আপনাদের সামনে একটি গল্প বলবো। গল্পের মূল কথাটি হবে আমার কবিতা আবৃত্তি। কবিতার কথাগুলো একটু কঠিন, এজন্য আমি চাচ্ছিলাম যে শুরুতে একটি গল্পের মাধ্যমে এই কবিতার সামারিটুকু আপনাদেরকে জানানো। তো ভুখারি বলা হয়, অর্থাৎ যারা অনেকদিন থেকে খায় না, এদেরকে বলা হয় ভুখারি। 7 দিন 8 দিন কেন খায় না? কারণ তাদের খাবারের অভাব, এই কারণে খাইতে পারে না, ইচ্ছা করে খায় না এমন না। তো ভুখারি হাঁটতে হাঁটতে খাবারের খোঁজে হাঁটতে ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটি মন্দির দেখতে পেল। মন্দিরে অনেক সুন্দর আয়োজন, অনেক খাবার দাবার ছিল। তো সেখানে মন্দিরের যে দেবতার কাছ থেকে সে খাবার চাইলো, কিন্তু সঙ্গে সঙ্গে মন্দিরের গেট বন্ধ হয়ে গেল, তাকে খাবার দেওয়া হলো না। ভুখারি ওখান থেকে ফিরতে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটি মসজিদ দেখতে পেল। মসজিদে সেদিন ছিল গোস্ত রুটি, অঢেল গোস্ত রুটি ছিল। সে মসজিদের হুজুরের কাছে গোস্ত রুটির জন্য সে আবদার করলো। তখন হুজুর তাকে গোস্ত রুটি না দিয়ে মসজিদেও তালা লাগালো। তখন এই ভুখারি 7 দিন থেকে খায়নি। সে হাঁটতে হাঁটতে এক উপাসনা থেকে আরেক উপাসনার দিকে যাচ্ছিল, এবং যেতে যেতে তিনি কিছু কথা বলেছিলেন, সেই সম্পর্কিত আমার আজকের এই কবিতা আবৃত্তি। আশা করি কবিতাটির মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কবিতাটি আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার সাহিত্য জীবনে সমাজের সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে তার লেখনী ছিল সবচেয়ে আগে। তার লেখনী এখনো সকল ধরনের আন্দোলন সংগ্রামকে প্রেরণা জুগিয়ে থাকে। তার লেখনীর মাধ্যমেই বড় বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে এই বাংলাদেশে। তো আমি তার একটি কবিতা আবৃত্তি করছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। পূজারি দুয়ার খুলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বড়ে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। দেরিয়া হইলা হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেটা, ভুকা আছো মর্গ ভাগারে গিয়ে, নমাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু।
তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সপ্তাহের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভোজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। তো এই কবিতা থেকে আমি আপনাদেরকে কোথায় নির্দেশ করব যে যারা ক্ষুধার্ত তাদেরকে আমরা